আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটি ডেজার্ট রেসিপি। তো চলুন দেখে নেই ডেজার্ট রেসিপিটি বানাতে কি কি লাগছে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখন আমি এখানে 1.5 কাপ পরিমাণ লিকুইড মিল্ক নিয়ে নিলাম। এখন অ্যাড করে দিব 1/3 কাপ পরিমাণ চিনি, অ্যাড করে দিব 1 টেবিল স্পুন আগার আগার পাউডার, আর দিয়ে দিব 1/2 টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স। স্কিপ হয়ে গেছে, আপনারা ভ্যানিলা এসেন্সটা দিয়ে নিতে পারেন। এখন খুব ভালো মতো নেড়েচেড়ে একটা বলক আসা পর্যন্ত ওয়েট করব। সামনেই ভ্যালেন্টাইন্স ডে আসছে, আর এই রেসিপিটি যদি আপনারা বানিয়ে আপনাদের ভালোবাসার মানুষকে দেন তাহলে সে অনেক হ্যাপি হবে। তো এখন নাড়তে নাড়তে এটা বলক চলে এসেছে, আর এটা গরম থাকা অবস্থায় আমি একটা পাত্রে এটাকে ঢেলে নিচ্ছি। এটাকে পুরোপুরিভাবে রুম টেম্পারেচারে এনে ঠান্ডা করে নিতে হবে। এটাকে খুব ভালো মতো ঠান্ডা করে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে আবারও এর মধ্যে 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আগার আগার পাউডার, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স, আর 3-4 ফোঁটা ফুড কালার। এখন এটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে একটা বলক আসা পর্যন্ত ওয়েট করতে হবে। আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্সটা না থাকে, আমার চ্যানেলে ভ্যানিলা এসেন্সের রেসিপি আছে, লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। খুব সহজে ঘরে আপনারা ভ্যানিলা এসেন্সটা বানিয়ে নিতে পারেন। এখন ঠান্ডা হওয়া মিশ্রণটার উপর আমি এটাকে গরম থাকা অবস্থায় ঢেলে দিব। এটাকে এখন পুরোপুরিভাবে ঠান্ডা করে নিতে হবে। এখন আমি এখান থেকে মোল্ড আউট করে নিচ্ছি। খুব সহজে এগুলোকে মোল্ড আউট করা যায়। তবে এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন নিত্য নতুন রেসিপি পেতে। আর এই সুন্দর রেসিপিটি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এখন আমি কিছুটা অংশ থেকে এরকম হার্ট শেপ করে কেটে নিচ্ছি একটু ডেকোরেশন করার জন্য, যাতে সুন্দর লাগে। আপনারা যদি আপনাদের প্রিয় মানুষকে যদি এভাবে সারপ্রাইজ দেন, সেও অনেক হ্যাপি হবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভালো থাকবেন, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।